আজকে তোমাদের সাথে এমন একটা স্কিন কেয়ার শেয়ার করব যেটা মাত্র 7 দিনে তোমাদের স্কিনটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে। তো বলতে পারো ইটস আ 7 days চ্যালেঞ্জ। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, যারা নতুন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যে যে স্কিন কেয়ারটা ট্রাই করবে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর তোমাদের যত ফ্রেন্ডস রিলেটিভ আছে তাদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো স্কিন কেয়ারটাতে আমরা 3টে স্টেপ ফলো করব। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং। তো ক্লিনজিংয়ের জন্য যেটা আমি ফার্স্ট ইউজ করব সেটা হচ্ছে র মিল্ক বা কাঁচা দুধ। তো আমি এখানে একটু কাঁচা দুধ নিয়ে নিলাম। ইউজ করার জন্য তোমরা একটা তুলো কিংবা নরম কাপড়ও নিতে পারো। তো আমি এখানে একটা নরম ফ্রেশ কাপড় নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে ভালোভাবে তোমাদের দুধটার মধ্যে ভিজিয়ে ভালোভাবে পুরো ফেসটাকে 5 মিনিট ধরে ক্লিন করে নেবে। কাঁচা দুধ ইউজ করলে কি হয়, তোমাদের মুখে যত ধরনের পোর্সের ভেতরে যত ধরনের ডার্ট আছে, ইমপিউরিটিস আছে, সমস্ত কিন্তু ক্লিন করে দেয় এবং তোমাদের স্কিনটাকে একটা গ্লোয়িং এফেক্ট আনতেও কিন্তু অনেক হেল্প করবে। তো দেখো আমার ফার্স্ট স্টেপ হয়ে গেছে। তো এবার সেকেন্ড স্টেপটা ট্রাই করব। তো সেকেন্ড স্টেপটা করার জন্য আমাদের একটা ফেস প্যাক তৈরি করে নিতে হবে। তো ফেস প্যাকটা তৈরি করার জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো হল বেসন, তারপর লাগবে 1 চিমটে মতন গুঁড়ো হলুদ। তো তারপরে তোমরা দিয়ে দিতে পারো হানি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করার জন্য আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে কাঁচা দুধ বা র মিল্ক। তো যেটুকুনি এটা মিক্স করতে যেটুকুনি লাগবে তোমরা কিন্তু সেটুকুনিই দেবে। এটাকে এবার ভালোভাবে আমি মিক্স করে নেব। তো দেখো আমার ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আমি পুরো ফেসে আমার অ্যাপ্লাই করে নেব। এর টেক্সচারটা দেখো এতটা সুন্দর, এতটা ইয়ামি দেখতে লাগছে, আমার তো মনে হচ্ছে আমি খেয়েই নিই, কিন্তু একদম সেটা নয়, এটা একদম খাওয়া যাবে না। তো এবার এটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। আমি ভালোভাবে ফেস আর এই নেক এরিয়াগুলোতেও ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের এই সাইডগুলোতে দেখবে অনেকেরই কালো কালচিটে দাগ থাকে। তো এই ফেস প্যাকটা যদি তোমরা ইউজ করো তো এই দাগগুলো কিন্তু তোমাদের অনেকটা রিডিউস করতে হেল্প করবে। এটা যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এই যে নোজ, চিন এরিয়াগুলোতে একটু ভালোভাবে মাসাজ করতে হবে, কারণ এই এরিয়াগুলোতে আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস অনেক কিছুই থাকে। তো এটা ভালো করে মাসাজ করে নিলে কি হবে, তোমাদের এগুলো রিমুভ করতে কিন্তু অনেকটাই হেল্প করবে। তো আমি 10 মিনিট এটা ভালোভাবে এরকমভাবে মাসাজ করে দেন আমি ওয়াশ করে নেব। লাস্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে স্ক্রাবিং। তো এটার জন্য আমাদের লাগবে হচ্ছে হাফ টমেটো আর চিনি, আর লাগবে হচ্ছে হানি। তো চলো লাস্ট বা ফাইনাল স্টেপটা আমরা স্টার্ট করি। তো আমি দেখো এই হাফ টমেটোটার মধ্যে চিনি আর হানি, মধু ভালোভাবে কিন্তু আমি এটার মধ্যে লাগিয়ে নিয়েছি। তো এবার এটা আমি পুরো ফেসে এরকম ঘষে ঘষে পুরো ফেসে কিন্তু আমি এবার এটা লাগিয়ে নেব। দেখো এটা আমি পুরো ফেসে কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি।
তো এটা আমি 5 মিনিট রাখার পরে আমি এটা কিন্তু ওয়াশ করে নেব। তো দেখো আফটার অ্যান্ড বিফোর রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো এরপর যেটা তোমাদের কিন্তু করতে হবে সেটা একদম মাস্ট, সেটা হচ্ছে তোমাদের কোনো একটা টোনার ইউজ করতে হবে। তো আমি এখানে রোজ ওয়াটার ইউজ করে নিচ্ছি। তো আমি হাতের মধ্যে এটা কয়েক ফোঁটা নিয়ে পুরো মুখে ভালোভাবে এরকম ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেব। দেখো এটা আমি পুরো ফেসে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা সব এগুলো শেষে সব থেকে, এটা কেন যে কোনো স্কিন কেয়ারের শেষেই এটা করা উচিত, সেটা হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করা। তো আমি নিভিয়ার এই সফট ময়শ্চারাইজারটা ইউজ করছি। তো আমার মুখে এখন ওর রোজ ওয়াটারটা আছে, একটু ভেজা ভেজা থাকাকালীনই আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করব। কারণ বডি লোশন বলো বা ময়শ্চারাইজার বলো, যদি একটু ভেজা ভেজা অবস্থা থাকার সময় তোমরা যদি এই ময়শ্চারাইজার ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা আরও বেশি হাইড্রেট আর আরও বেশি সফট এবং ময়শ্চারাইজিং হয়ে যাবে। তো দেখো পুরো ফেসে আমি কিন্তু ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি। তো তারপরে আমার স্কিনটা দেখো কতটা গ্লোয়িং, কতটা সফট আর কতটা প্লাম্পিং লাগছে, তো তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো তোমরা কে কে এই স্কিন কেয়ারটা ফলো করছো, তো আমাকে কিন্তু অবশ্যই নিচে কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এতটুকু নেই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।